মত বলতে চাই, এগুলো তো সবাই অনেক জানে, বলেন না আলেমদের যুদ্ধে। হ্যাঁ বলেন। কলাম বলিনের পরে আমি জেরান খাবিয়ে জি, আপনার সঙ্গে এবং আস্তে বলা দুইটি হাদিসে এখন যেখানে মসজিদে জুমে কেউ বলে না, সবাই আস্তে বলা অভ্যস্ত। জি, এখন আপনি আমাকে জুমে বলে আমি এর মধ্যে কতটুকু বুঝতে এটা আপনার সুন্দর প্রশ্ন করেছেন। উত্তর ডাইরেক্ট সরাসরি, যেহেতু প্রশ্ন আপনারা শুনেছেন উত্তরে যাচ্ছি। এখানে সবাই আস্তে বলে, জোরে কেউ বলে না, জোরে বললে কতটুকু ফজিলত। সুন্দর প্রশ্ন। জি, আসলে জোরে আমিন বলা সম্পর্কে হাদিসের পরিমাণ অনেক বেশি আসছে। বুখারীতে পাবেন, মুসলিমে পাবেন, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, বুলুগুল মারাম, লুলুল মারজান, মুওয়াত্তা মালিক, সুনানুল কুবরা, বাইহাকি, মুসনাদ আহমদ বিন হাম্বল সহকারে প্রায় 32টা কিতাবে অনেকগুলো হাদিস আসছে জোরে আমিন বলা। জোরে আমিন বলা হাদিসের পরিমাণ অনেক বেশি। তুলনামূলক আস্তে আমিন বলা হাদিস সহি পরিমাণে কম, এক। দুই নম্বর হলো জোরে বলে আস্তে বলা, এতে নেকির কোনো কমতি বেশি নাই। তবে যেহেতু হাদিসের পরিমাণ বেশি আসছে এবং বেশি সংখ্যক সহি হাদিস, এই জন্য কেউ জোরে বললে এটা তার কাছে শান্তি লাগতে পারে, একে তাকে বাধা দেওয়ার কিছু নেই। বুঝতে পেরেছেন? এখন আমার প্রশ্ন, যে জোরে বলে তারে নিয়ে আপনার কষ্ট কেন? যে আস্তে বলতেছে তার নিয়ে তো তার কষ্ট না, যে জোরে বলে তার নিয়ে আপনার কষ্ট কেন? যদি বলেন কষ্ট না, আমার ডিস্টার্ব হয়, তাহলে নবীর সুন্নাহ সম্পর্কে আমার ডিস্টার্বটা কেন হবে? যদি ডিস্টার্বই হয়, তা কাবাতে গিয়ে মসজিদে নবী দিকে অভিযোগ করে আসতে পারেন না যে সাবধান, এখানে তোদের আওয়াজ বেশি হয়, লাখ লাখ মুসল্লি, একদম খবর আছে না। আসলে অন্তরটাকে প্রশস্ত করতে হবে। আপনি অনেকগুলো প্রশ্ন করছেন, অন্য আলেমদের সুযোগ দেন, বলেন সংক্ষেপে, তাড়াতাড়ি বলেন, তাড়াতাড়ি তাড়াতাড়ি বলেন। জি, সুন্দর প্রশ্ন। আমরা যে কোনো একটা মাযহাব মানি, তাহলে আপনি বলেন একটু আগে যে আমরা হানাফি মাযহাবের অনুসরণ করি। সুন্দর প্রশ্ন, জাযাকাল্লাহ। আমি বুঝতে পারছি, সুন্দর, আলহামদুলিল্লাহ, বুঝতে পারছি। এটা উত্তর দিয়ে নেই না, আমি এটা উত্তর দিই, আপনি পরে বসেন, এটা উত্তর দিয়ে নেই। আমার ভাইয়ারা, আমরা যারা হানাফি মাযহাব মানি, কষ্ট নেন না, আমরা কিন্তু ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর অনেক সঠিক তথ্যই মানি না, কষ্ট নেন না। এখন আমি একটু গভীরে যাচ্ছি, যেহেতু আপনারা জিজ্ঞেস করতেছেন। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ ফিকহুল আকবার খণ্ড নম্বর 2 পৃষ্ঠা নম্বর 239-40 এবং 117 থেকে 122 নম্বর পৃষ্ঠা, ফিকহুল আকবার, ব্যাখ্যা শরহ ফিকহুল আকবার। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলছেন, মান কালা, যে ব্যক্তি বলে আল্লাহু ফিস সামা আম ফিল আরদ ফাকাদ কাফারা, যে ব্যক্তি বলে আল্লাহ আকাশে আছে না জমিনে আছে এটা আমি জানি না, মানে সব জায়গায় আছে, ফাকাদ কাফারা, সে কাফের হয়ে যাবে। আমি যেটা বুঝলাম, তাহলে আমাদের প্রায় সকল ভাইদের চিন্তা ভাবনা যে আল্লাহ সব জায়গায় আছে। এক তাবলীগের মুরব্বীরা বলো আল্লাহ কই আছে? আল্লাহ মুমিনের কলবে আছে, পাখির ভিতরে আছে, ফিফরার ভিতরে আছে। সুবহানাল্লাহ, কিভাবে আল্লাহ? আল্লাহ তো আরশে আজিমে আছে, আল্লাহ আরশে আজিমে আছে, তার ক্ষমতা সব জায়গায় আছে। আল্লাহ তার ক্ষমতা দিয়ে সব জায়গায় দেখেন, ক্ষমতা দিয়ে সব জায়গায় আছেন, এটা আমি তাকে বললাম। আর এই যে একটা আকীদা আল্লাহ সব জায়গায় আছে, এই দেখেন, চিন্তা করে দেখেন আমার ভাইয়েরা, আমরা 5 ওয়াক্ত নামাজ বলি আল্লাহু আকবার, মানে কি? আল্লাহ আপনার যে বড় আর কেউ নাই, আপনার যে মহান আর কেউ নাই। তো এই মহান আল্লাহ, বড় আল্লাহরে মুমিনের কলবে কেমন ঢুকাইলেন? ফিফরার ভিতরে কেমন ঢুকাইলেন? পাখির ভিতরে কেমন ঢুকাইলেন? ছোট্ট একটা প্রাণী, আপনি বলছেন মুমিনের কলবে আছে, আর কলব তো ছোট। আরে ভাই আমাকে বলতে দেন, আপনি যে দলিল দিচ্ছেন, আর কোরআনের 6টা আয়াত, 8 নম্বর পড়া 16 নম্বর পৃষ্ঠা আমি আরশে আছি, 11 নম্বর পড়া 7 নম্বর পৃষ্ঠা আমি আরশে আছি, 13 নম্বর পড়া 8 নম্বর পৃষ্ঠা আমি আরশে আছি, 16 নম্বর পড়া 11 নম্বর পৃষ্ঠা আমি আরশে আছি, 21 নম্বর পড়া 14 নম্বর পৃষ্ঠা আমি আরশে আছি, 27 নম্বর পড়া 17 নম্বর পৃষ্ঠা আমি আরশে আছি। কোরআন থেকে 6টা দিছে দলিল, 6টা। আল্লাহ আরশে আছেন। আমি ওর প্রশ্ন বুঝছি ভাইজান, বুঝছি, বুঝছি তোমার কথা বুঝছি ভাই, তোমার কথা বুঝছি। এটা বলছে না, আমি কিন্তু কথা বুঝছি। আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে। মুরব্বী ভাই,
থামেন, ওলামায়ে কেরাম আছেন, থামেন থামেন। ইমাম সাহেব যখন বলে ইমাম সাহেব বলে আমি কয়েকটা আল্লাহ সৃষ্টি করো অন্য যে মুসলিম 200 500 ভাইজান আপনার সময় বসেন। বড় ভাই, এই যে বড় ভাই, একটু আমি কিন্তু আপনাদের মেহমান, অনেক দূর থেকে আসছি। আমি আপনাদের মেহমান, হ্যাঁ মনে বলছি আমি আপনাদের মেহমান। আল্লাহ রাসূল কি বলছে? মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইকরিম যায়ফা। জি জি, আমি উত্তর দিচ্ছি। ছোট ভাই, আচ্ছা আচ্ছা, তোমার কথা বুঝতে পারছি, আমি উত্তর দিচ্ছি। আমি তোমার কথা বুঝতে পারছি, উত্তর দিই। আমি তোমার উত্তর দিচ্ছি। শোনো ভাই, এটা তো মুশকিল। আমিও হাফেজ, তুমি যখন বলতেছো তখন আমি বুঝে পাচ্ছি। যেহেতু সময়টা কম, এই জন্য তোমাকে আমি সময় দিচ্ছি না, আমি উত্তর দিচ্ছি। এটা তুমি বলো না, আরো নেও, ফাইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, যেদিকে তাকাও সেদিকে আল্লাহ আছে। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, কি সূরা ওয়াকিয়া কি আসছে যে ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম ওয়া আনতুম হিনাইদিন তানজুরুন। তোমার তো ওইটাই বলতেছি ভাই, যে দুই ধরনের আয়াত আসছে। দুই ধরনের আয়াতকে সমন্বয় করে তুমি দেখবা যে আয়াতগুলোতে আল্লাহ বলছেন, এই যে দেখেন আলেমরা কিন্তু শুনতেছে, আপনারা কথা বলেন না। যে আয়াতগুলোতে আল্লাহ বলছেন আমি তোমাদের সাথে আছি, তুমি এখন চেক করে দেবো আয়াতের আগে না হয় পরে সামান, বাসারান, কুদরাতান এই শব্দগুলো লেগেছে। যেমন চুপ করেন, যেমন এই আপনারা শোনেন, দেখেন আলেমরা কিন্তু কথা বুঝতেছে। যেমন দেখেন আল্লাহ তাআলা কি বলছেন সূরা তাহা, আপনাদের ইমাম সাহেব বলছে, এবার সময় থামে।